পল্লীগ্রাম টিভি চ্যানেল থেকে যে শফিক ভাই সে আমাকে ফোন করে বলেছিল যে আমাদের এখানে আসবে শক্তিপুরে, ওর আর্জেন্ট কাজ আছে। তো আমাকে ফোন করেছিল, তো বলছে যে এটা আরএস ব্লগার ভাই, তোমার যদি সময় হয়ে থাকে তো এখানে আসবে, এসে আমার সাথে কত ভিড় জমে গেছে তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো শফিক এসছে, তো শফিকের সাথে ছবি তুলবো, আপনাদের সামনে কথাবার্তা বলে দেবো। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আপনাদের খুব ভালো লাগবে। বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করি তো খুবই ভালো আছেন। তো আমিও অনেক অনেক ভালো আছি। তো আজকে আমি এত খুশি কিসের জন্য আপনাদেরকে সেটা বলবো। তো পল্লীগ্রাম টিভি চ্যানেল থেকে যে শফিক ভাই সে আমাকে ফোন করে বলেছিল যে আমাদের এখানে আসবে শক্তিপুরে, ওর আর্জেন্ট কাজ আছে। তো আমাকে ফোন করেছিল, তো বলছে যে এটা আরএস ব্লগার ভাই, তোমার যদি সময় হয়ে থাকে তো এখানে আসবে, এসে আমার সাথে একবার দেখা করে যাবে। তো শফিক ভাই বলেছে আমাকে ফোন করে যে আমি শফিক ভাইয়ের সাথে দেখা করব। তো আমি ভাই দেখা করবো না, আমার তো করে শফিক ভাইকে দেখা করার জন্য আমার তো মনটা ছটপট ছটপট করছে। তো শফিক ভাইয়ের সাথে দেখা করব। তো শফিক ভাই আসবে বলেছে বিকাল 5টায়। তো আমি ভাবছি কখন বিকাল 5টা হবে, আমাকে সকালে 10টার দিকে ফোন করেছিল। তো 10টার দিকে ফোন করেছে, তো এখন আমি সেই 10টা থেকে আমার আর ঘুম হচ্ছে না। দোকানে কাজে গিয়েছি, দোকানে কাজে যেয়ে কাজে মন বসছে না। তো যাই হোক, তো তারপরেও আমি সেই শফিকের ভাইয়ের সাথে দেখা করতে যাব বলে আমার তো মনটা ছটপট ছটপট করছে। তো চলুন, রাত হোক এবং শফিক ভাইয়ের সাথে আপনাদের দেখা করে দেব এবং সরাসরি আপনাদের সামনে ভিডিওটা তুলে ধরবো। ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন, আপনাদের খুবই ভালো লাগবে। তো ফাইনালি বন্ধুরা শফিক চলে এসেছে। তো কতটা ভিড় জমেছে দেখুন। তো শফিক ভাই রেস্টুরেন্টে আছে, বেরিয়ে আসুক। ভিড় জমে গেছে তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো শফিক এসছে, তো শফিকের সাথে ছবি তুলবো, আপনাদের সামনে কথাবার্তা বলে দেবো। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আপনাদের খুব ভালো লাগবে। তো চলুন, দেখতেই পাচ্ছেন কত ভিড় জমে গেছে। তো শফিক এসছে, আমার না মনে ফুর্তি জমে গিয়েছে। শফিকের সাথে কথাবার্তা বলবো, ছবি তুলবো, তারপর আপনাদের সামনে দেখা করবো। তো শফিককে ভিডিওতে দেখাচ্ছি শফিক রেস্টুরেন্টে খাবার খাচ্ছে। তো চলুন দেখা। তো আমার আসতে দেরি হয়ে গিয়েছে, তো শফিক ভাই রেস্টুরেন্টের ভেতরে ঢুকে পড়েছে। তো ঢুকে খাওয়া দাওয়া করছে। তো খাওয়া দাওয়া করে বেরিয়ে এলেই আমি শফিক ভাইয়ের সাথে আপনাদের ছবি শ্যুট করে দেখাবো। তো পল্লীগ্রাম টিভি থেকে মানা আছে ভিডিও করা, তাইতে ছবি শ্যুট করে ফাইনালি বন্ধুরা শফিক ভাইয়ের সাথে দেখা করলাম এবং কথাবার্তা বললাম। তো আপনাদের সামনে শফিক ভাইয়ের সাথে ছবি শ্যুট করেছি, সেটাই দেখো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা। তো ফাইনালি বন্ধুরা শফিক ভাইয়ের সাথে দেখা করলাম। তো শফিক ভাইয়ের সাথে দেখা করলাম, তো শফিক ভাইয়ের সাথে কিছু কথাবার্তা বলেছি। তো কথাবার্তা বললাম। তো শফিক ভাইয়ের সাথে ভিডিওটা কিসের জন্য করা হলো না, তো এখন তো পল্লীগ্রাম টিভি চ্যানেলে শফিক ভাই ঢুকেছে, এই কারণে ভিডিওটা করা হলো না। তো দুদিন আগে ও শফিক পল্লীগ্রাম টিভি চ্যানেলে ঢুকেছে, তাছাড়াও 3টে ভিডিও ছাড়া হয়ে গেছে, তাইতে আরও শফিক ভাইয়ের সাথে ছবিটা তোলা হলো, ছবি তুললাম এবং বিকলে কথাবার্তা বলেছি, কিন্তু আপনাদের সামনে ভিডিওটা তুলে ধরাতে পারছি না, আমি দুঃখিত খুবই। তো ছবি তুলেছি, তো ছবিটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন। আর শফিক ভাই এসেছিলো কিন্তু এই রেস্টুরেন্টে খাবার খেতে। তো শফিক ভাই বেরিয়ে চলে গেলো, এত প্রচণ্ড পরিমাণে ভিড়। শফিক ভাই দেখে ভিড় দেখে আমার সাথে ছবি তুলে তা আমি পল্লীগ্রাম টিভি চ্যানেলে 3বার শফিক ভাইয়ের সাথে দেখা করেছি। এর জন্য আমার তো ভাই সময় থাকবে না, শফিক ভাই আসবে যেখানে আমার সময় থাকবে না তা কখনো হতে পারে। তো আমি এসেছি সেই শফিক ভাইয়ের সাথে দেখা করতে। তো আমি দাঁড়িয়ে থেকে থেকে শফিক ভাই যে এলো রেস্টুরেন্টে ঢুকলো এবং শফিক ভাইয়ের সাথে একটা ছবি শ্যুট করেছি এবং পল্লীগ্রাম টিভি চ্যানেলে আছে বলে আমি শফিক ভাইয়ের সাথে কথাবার্তা বলেছি এবং কিন্তু ভিডিওতে আসতে পারেনি শফিক ভাই। তো একটা চিকের ভিডিওটা আমার এই অবধি। তো আমার এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্টে জানাবেন। তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই।